শালা তুই মারামারি করলি ডাইরেক্ট ক, আমি লাগবো। আই টু আই, তুই বলবি প প প, এর পূর্ণ রূপ কি বল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, চাঁদের আলো এসে পড়ে কুরমাঞ্চার টাকে। সকালে পান্তা ভাত, দুপুরে খিচুড়ি, মেজাজ একদমই টক ঝাল মশলাদার কুড়ি। টাকের ওপরে জোছনা, জোছনার ওপর ছাতা, বই পর ঘুমে কেন মাথা। ছোট নদী বয়ে চলে হাসি মুখে ঢেউ, টাকের গল্প শুনে হাসি মনে। কিসি 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 বড় ড্রাইভার। আইরে কোনে হাত দিলাম, এই গত্তই হাত দেব না ওই গত্তই হাত দেব, শালার সেই শাহপালা গত্তই হাত দিয়ে ফেলিস। বেতা লেগেছ মনে হচ্ছে। ইস, মশিয়ারের মনে হয় পাটা ভাঙিয়েই গেছে। কি কাজ করলাম অমাশিয়ার, খুব ব্যথা লাগিয়েছে। না শালা তুই মারামারি করলি ডাইরেক্ট ক, আমি লাগবো। আমি একজন শিক্ষক মানুষ, আমি সব সময় মারামারি জ্ঞানজাম এড়িয়ে চলি। আমি মারামারি করতে পারি নাকি, আমি সরি করে দিচ্ছি। তোর মুখে ইংলিশ মানায় না, তুই ছোটকালে কখাই ঢক করে পারতিস নে, আবার শিক্ষকতা করতে এসে বক্স মার্কা লোক। হ্যাঁ, কিছু না পারলি ওই আমার হাতে ছেলে পেলে এমনি এরকম শিক্ষিত হয়ে বেরিয়ে যাচ্ছে এই স্কুলতে। কত মানুষের শিক্ষিত করে দিয়েছি আমি। ইস, মনে হয় পাটা ভাঙে গেছে রে। সকালবেলা আমি কার মুখ দেখে উঠিলাম, আরে আমার ভাই বেতালি গেছে, কার কাজ করবো? তুই সবাই পিছনে বসতিস, কিচ্ছু পারতিস নে। দেখ দিনি লেখাপড়া শিখাবি, চাষবাস করে খাচ্ছি, কত সুখী আছি। আর তোর দাঁড়ে দাঁড়ে টাকা তুলে বেড়াতে হয়, ছেলে পেলে পড়াতে হয়। কাজ ভালো না, এরোর বাড়ি যাওয়া। তোর নেশার খারাপ আছে একটু, ছোটকালে আমার মনে আছে। দোস্ত মানুষ গুলো আছে, কিছু করলাম না, হাট দিয়ে দিলাম। আজকে মনে হচ্ছে মশিয়ারের মুড ভালো রয়েছে। ও তো পা পাড়িয়ে ধরে জ্ঞানজাম করালো, আর আজকে আমার সাথে জ্ঞানজাম করলো না। বাইসে গেছি, ওর মনে হয় আজকে অন্য জায়গায় কথা দিয়া রয়েছে। ও সেনে যে মনে হয় বাঁধাবে। আমি তাড়াতাড়ি জায়গা ছাড়ি, মশিয়ার লোক ভালো না। দেখো বেল দিচ্ছি, সাইড দিচ্ছে না। মূর্খ গরু কোথাকার। ইরা যদি আমার কোচিং এ ভর্তি হইতো, তাহলে ইগার আমি পড়িয়ে পিটিয়ে মানুষ করে ছাড়তাম, তাহলে এরা সুশিক্ষিত হতে পারত। এখন আমার কষ্ট করা লাগবে। আমি শিক্ষিত ছাড়া এই পাড়ায় সবাই অশিক্ষিত হয় নাকি? इंतहा हो गई इंतजार की। একটু রাস্তায় আগে যে দেখে আইদিনি আর আসতেছ নাকি আসম কাছে মাইক ধরবে না। দাদা দাস বোধা ওকে। আমি তোমায় ভালোবাসি। না স্যার তো আসেনি, আজ মনে হয় দেরি হবে না, রাস্তা তো ফাঁকা দেখলাম। কত সুন্দর হলো না। Open Gangnam Style. Gangnam
এ বান্দা দে এই তো শুনে নিছি কোন না ফেলে ফেলে দিলি পেছনের ইঞ্জিনি আমার তুই আমার সাথে ভালো বানা জানিস ফেললেন তুই হাত ধরে আয় এক হাত দিয়ে করতে আইস সময় আমার মন লেখা ওই সামনের দিক খেয়াল রাখিস সারাসলি কোষ ছাত্রগণ, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই তুগার প্রতিদিন বিকেলে আমি প্রাইভেট পড়াই, তারপরে তোরা কোনে যাই, তুগার কাজ থাকতে হাত মুখ দিয়ে পড়তি বসা, তোরা কোনে যাই আমি শুনতে চাই। স্যার আমি হ্যাঁ তুই কি ও তার মানে তুই প্রাইভেট পড়া শেষ করে হেনে হেনে তুই ঠাপ খাতি যাস? স্যার আমি না ওই কিডা কোনে যাই সেটা আমি করতে চাই স্যার। ও কাশেম, ওই সারে গেরে মায়ের মনে রাখতে হয় না, গুরুজন মানুষ, ও ভালোর জন্যই মারি। তুই বল স্যার ওই কিডা কোনে যাই তা আমি জানি না, কিন্তু ওই যে মতলেব ঠিক 4টার সময় যখনই গার্লস স্কুল ছুটি যায় তখনই এক সামনের জন্য কি জন্য করতে চাই খুব জোরপূর্বক ভাবে, কিন্তু পারে না। যে প্রভাবে সাধারণ মৌল দীর্ঘস্থায়ী মনোভাব দেখায় সেই প্রভাবকে আমার মেয়েও তো গার্লস স্কুলে পড়ে, সুষ্ঠু তদন্ত দরকার। অমতলব জি স্যার। এই বেটা তোর মতলবটা কি? এই বেটা তুই পড়িস ভোকেশনালে, তোর গার্লস স্কুলের সামনে কি? এখান থেকে পড়ালেখা শেষ করে তুই সোজা বাড়ি যাবি, হাত মুখ ধুবি, পড়তে বসবি, তা না হলে গরু ছাগলের খাতে দিবি, তা না করে তোর ভোকেশনালে বাদ দিয়ে তোর গার্লস কি? স্যার মিশে কথা আর পিঠে চামড়া থাকবে না, বেয়াদব ছেলে কোথাকার। এই ফজলো বাইতে তো হেনে আর করতে গেলে পিঠির চামড়া থাকবে না। হ্যাঁ হাতের লেখাও করেছি, পড়তেও বইছিলাম। হাতা দে। এই এ তো দেখি ফাঁকা খাতা, হাতের লেখা কই? ও স্যার দেখেই ফেলেছেন, আপনি তো কইলেন হাতে লিখতি, তাই তো আমি লিখেছি এই যে। তালবো শেখরে সা বয়রসু রশি দন্তে নয় রশি র শাবনুর প্লাস হ বরিকে জ লয় রসু ফজলু। এই ফজলু, স্যার আপনি তো কইলেন যে ওই বই খাতায় না লিখতি, আর আপনি তো হাতের লেখা চাইলেন, আমি হাতেই লিখেছি। বাহ, তা ফজলু এই শাবনুর বানানটা তো ভুল গেছে, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। মতলেব তুই বল। হ্যাঁ স্যার, বারবার কেবল আমার সাথে আপনারা পারেন স্যার। ওই সব পড়েছি স্যার, পারবারে কান। মতলেব বল তো এটা কিসির পা? আরে তুই যে ও কি কইলেন স্যার?
বডি নেই, হাত নেই, মাথা নেই, কোনো কিছু নেই। আন্দাজ আরাম করে কোয়া যায়। এই মতলেব এই, তুই যে মানুষ, তা মানুষ কি করে বসবে? তোর ভিতরে জ্ঞানের কোনো আলো আছে? তুই যে মানুষ কি করে বসবো? এই তুই ক, তুই যে একটা মানুষ, তা আমি কি করে বসবো? মানে আমি কি করে টের পাবো যে তুই একটা মানুষ? কি রে মতলেব, তুই পা দেখালি কে? স্যার পা ওই জন্য ঢাকায়নি। আপনি যদি আমার প্রশ্ন করলেন কোনো বডি কাল্লা মাল্লা কিছু নেই, তাও যদি আপনি করতে পারেন এটা কিসের পা, তাহলে আমার পা দেখেও কয়ে দেন আমি মানুষ না ছাগল না হাতি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। মনে হচ্ছে বেশি করে ফেল দিছি। আর উপর নির্যাতন দিতে পারে একটু। স্যার স্যার আমার 2 দিন ছুটি লাগবে। হ্যাঁ, 2 দিন ছুটি লাগবে মানে? মানে আমি না দিতে চালেও আমার জোর করে দিয়াবি নাকি? মানে এইরকম পিসান নাকি? না স্যার হিলোকে কিন্তু স্যার আমি 2 দিন ধান কাটা কাজ করব। আমার এই কাজ করা লাগবে। আচ্ছা ওই 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 ধান কাটার জন্য স্যার 2 দিন ধান কাটার জন্য দেবো। 2 দিন আমার ছুটি দেন স্যার। হ্যাঁ রে, তোর বাপ প্রতি বছর, মানে তোর বাপ ইদ্রিস, সে গারাগঞ্জতে জোর নিয়ে আসে ধান কাটায়। আচ্ছা, তুই তো আইজু একটা সেই বিশালির গোড়েই হাত দিসনি। আর তুই এবার কি মনে করে হাটে উঠতে চাচ্ছিস? খুলে ক। না স্যার হাটে উঠবো কখন করলাম, মানে 2 দিন। আচ্ছা স্যার 2 দিন ধান কাটলে কোনো টাকা হবে না। ওই আমি স্যার আপনার একটা ভালোবাসে টাই গিফট করতে চাই। ওই আমার আব্বা কয় ওই আপনার নাকি দাদা ওই ব্রিটিশ টোবাকোই চাকরি করতো, ওই সেই ইংরেজদের আমলের সময় তার এই কোম্পানিতে টাইকান দিল। ওইটা আপনি ছোট কাজ দেখুন সেই পুড়িয়ে যাচ্ছেন আপনার পড়ে ফুরেছে না। আব্বারও বলে আপনার এই টাইকান নিয়ে পড়া দেখতে আপনি এখানে পড়ে আসতেন আমার সামনে। এই এই তুই বল চেয়ারম্যান মানে কি বল? স্যার সাহেব আলী চেয়ারম্যান আমাকে তো ফুটবল দিল আর আমার আব্বার কম্বল দিয়েছে। এই চেয়ারম্যান ইংলিশ শব্দ, আচ্ছা তুই বাংলায় রূপান্তর কর। আমি কেন মরি না? ফুর্তি হয় একটা বড় একটা ধরে আর একটা সিয়া ম্যান। চেয়ারম্যান হচ্ছে বসাতা আর ম্যান মানে হচ্ছে মানুষ। চেয়ারম্যান বোর্ড স্যার ওই যে বোর্ড অফিসে চেয়ারে যে মানুষটা বসবে সেই চেয়ারম্যান হয়নি। সুখ নেই জীবনে আমার। এই প্রশ্ন সাহেব আলী চেয়ারম্যানের কাছে ধরলে সেও পারবে না রে। তাহলে তো আমার কাছে কাছে একটুখানি হইলো। আচ্ছা মানে বসা মানুষ তোর মাথা নষ্ট। মারলাম একজন, দৌড় দিতে 4 একজনের যাবে, তুই কবি আমার টাই নিয়ে কথা কয়, উস্কানিমূলক কথা। আরে টাইটি খুব ভালো মানায়। আর এই যে সাইকেল, ও তো ব্রিটিশ আমলের সাইকেল, খুব মাত ধাক্কা সাইকেল, চলল বহুদিন, খুব টেকসই সার। হায় রে রিজাউল, আমি খুব যত্ন করে রাখি আর মেলা দিনকে তা তো আমার খুব শখের। আচ্ছা তুই ভালো হই কইছিস। এই রে কতদিন তো সার ওই শব্দুলার খোঁজ ধরিল। আচ্ছা ধৈর্য তো সেই পিঠের বাকল পর্যন্ত তুলে দিল। আমার নিঘাত আজকে ধরবেই না। কি করা যায়? মায়ের বাসা গেলে কি করা যায়? এখন কি করা যায়?
পাইছি সাইকেল স্যারের টাইটি খুব ভালো মানায়। আর এই যে সাইকেল, ও তো ব্রিটিশ আমলের সাইকেল, খুব মাত ধাক্কা সাইকেল, চললো বহুদিন, খুব টেকসই স্যার। হ্যাঁ, সেদিন রিজাউলই তো আমার খুব সুনাম করলো, সাইকেলটা খুব মাদগা, আমি খুব যত্ন করে নিয়ে বেড়াই। এদিকে রিজাউলের আরো হাত ভালো না, ও করতে পারে এই কাজ। এ রিজাউল, তুই বল ইকুয়াল মানে কি? रुको जरा सबर करो। ইকু, ইকু মানে ওয়েল, ওয়েল মানে তেল। আচ্ছা, আখের তেল স্যার, ওই আপনি আখের রস করেও করতে পারেন। হ্যাঁ, হয়নি, আমারই কোয়া উচিত ছিল। তোর কাছে শুনে আমার ভুল হয়েছে, রেডি হ। ইকু মানে আখের তেল না, আখের রস করলেও সমস্যা নেই। স্যার একটা কথা কব। আই বল। স্যার, ওই কালকে আমার আব্বা আপনার বেতনের টাকা দিল না? হাই দিয়েছে, তাও 20 টাকা কম দিয়েছে। ওই চা খাওয়ার যে অন্ত আমার খরচ হয়েছে। স্যার, অন্তে 50 টাকা আমার দেন, পরের মাসে ঠিক করে নিয়ে নেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। স্যার, আপনার আমি চেক করলাম, দেখলাম আপনার মনটা কত ছোট, একদম ওই টায়ের মতন ছোট মন আপনার। এই ফজলু, তুই বল। স্যার, আমার কথা এখনো ফুরোয়নি, আর একটুখানি আছে। স্যার, আমরা যদি প্রতি মাসে মাসে আপনার বেতন দিই, তা আপনি একদিন আমাকে সবাই আপনার বাড়ি দাওয়াত করে খাওয়াতে পারেন না? এ ফজলু, এই তুই জানিস না তোর ম্যাডামের মাজায় সমস্যা, এ তো ঠিক ছাত্রর জন্য রানতে গেলি সে বিছান ধরা হয়ে যাবে। স্যার, ওই যে আপনার বাড়ি যে টিউবওয়েল, ওই টিউবওয়েলের 1 গ্লাস পিওর পানি তো খাওয়ার দাওয়াত তো দিতে পারেন। তাহলে যা, তুগা সবার আমার বাড়ি পানি খাওয়া দাওয়া থাকলো। হয় আমার গায়ে বেতা দিয়ে টিউবওয়েলে পানি খাচ্ছে, আমি ওই টিউবওয়েলে পানি ঠাপাই, তোমার ওই টিউবওয়েলই থাকবে না। সব গুছাই তো, কাল বিকেল 4টায় আবার কোচিং শুরু হবে। আচ্ছা, বেটা, আচ্ছা, এই কাজ কি ডা করলো? ফজলু এ কাজ করতে পারে না, ওর সাহসে কুলোবে না, আর ওর তো আমি অপমান স্পটেই করে ফেলে দিলাম। ইঙ্গিত যাচ্ছে ওই মতলবের মুখো, ও এ কাজ করতে পারে। এই হতো সারা মতলব, তোর প্রশ্ন আছে। আজকে সব পড়ে আছি স্যার। আই টু আই, তুই বলবি প প প, এর পূর্ণ রূপ কি? বল।
প প প পূর্ণ রূপ। हमको सिर्फ फांसी का सजा चाहिए। স্যার এ এ প প পর পূর্ণ রূপ সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে প প আর একটা হচ্ছে স্যার প প। কইলাম না স্যার আজকে সব পড়ে আইছি একবারে হবে। অহমদলে প্রশ্নের উত্তর ভুল গেছে, তোর হয়নি বুঝছিস কে? প প প প প প এর পূর্ণরূপ প প প হত সারা। স্যার যাই করলেন তারপরে আমার দেহ একটা একটা প্রশ্নের উত্তর জানতে চাই। এই প প পর মানে আমাদের বইতেও কোনো জায়গায় নেই, আর কোনো বিজ্ঞানীও আবিষ্কার করেনি, আইনস্টাইন তামাতেও আবিষ্কার করতে পারেনি। এর মানে আপনি কি বানালেন স্যারের মনে করে একটুকুন করে দেন দিনই আমার। পড়লেই পরীক্ষায় পাস, প প প পতে পড়লেই পতে পরীক্ষায় আর পতে পাস, আর ওতে তুগার আজকে ছুটি। উফ বেটারে। और अभी तो रुको। समझ रहे हो তুই আমার প্রকৃতি বন্ধু, তোর আমি কোনোদিন বলবো না। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কিরে সে বাইরে এখনো আসেনি নাকি? रुको जरा सबर करो। তোমার হয়ে গেছে আসা শালা রাস্তায় বাইসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার দিনে কান শেষ করে ফেল দিয়ে ওরা আমাকে কারণ মারে। এ তো মানুষ মরে, কেন মরে না? কেন মলি ভালো জানেন, মলি ভালো দেখতে দাঁড়িয়ে হোক দিন শালা ভালো লাগে। মানুষ সার পায়, আমরাও সার পাই মাসতে পোক পাক মারি। আমার আব্বার রাজি করাই, তাই না? জীবনে আমি এই ধারা কাজ করতাম না। গায়ে গায়ে গন্ধ। আর একটা মেয়ে মানুষ নেই, মেয়ে মানুষ ছিল আলাদা পড়া থেকে গেছি। ওই শালা সেদিনকে জুতোর মধ্যে পেরেক না পুরে বুকের মধ্যে পুতা ভালো ছিল, একবার শালা মরে যেত, ডেট হয়তো। আর করতে সেরকম আর কুকুর মারা মানুষ মারে কোনোদিন বাটাম দিয়ে, একদিন মনের মধ্যে হয় না যে আমি ছেলেবেলে কয়টা পরে ছেলেবেলে কয়টা কি করে মারতেছি মানুষ কোথাকার। না ঠিক পাটাম দিয়ে মারা ঠিক নেই, তোরা একদিন ধরে মারছিল। আপনি রাইট কথা কয়েছেন স্যার। रुको जरा सबर करो। समझ रहे हो 1 2 3 4 5 6 ছয়টা স্টুডেন্ট আমার। चले गया चांद कहाँ आसमां को छोड़ के। বাহ আমার কত সুন্দর স্টুডেন্ট। বাচ্চারা তো আমরা আজকে কি শিখলাম? আমাদের এই দেশটা স্বপ্নপুরী, আমরা সবার সাথে ভাব করি। এই লাল পরি, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই নীল পরি, এই হলুদ পরি, হে প্রভু তুই কমলা পুরি, তুই কমলা পুরি। सब देखी काना खट्टी बदा। তো বাচ্চারা সবাই কি শিখলে? স্যারের সাথে বিয়াদপি করবে, আজকের মারির কথা মনে পড়বে। তো স্টুডেন্ট সবাই খুব সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিবা। ধন্যবাদ।
আর তাহলে কি এই সামনের মাসের বেতন কাটা মানে ওই টাকাটা ট্রিটমেন্ট করাবো? সন্ধ্যায় বাড়ির পাশ যাচ্ছি। এখন তুই তো আমার ধরে আনিলি, এখন আমার নিয়ে যাবে কিটা? আমার ধরে নেবে কিটা? তাহলে তুই এনে থাক, আমি শুনলাম। खुशनुमा सा दिल है मेरा बेतहाशा लम्हों का घेरा दिल की इबादत से समझ रहे हो খুব গরম। সূর্য কাছে না আমার টাক বিলে আমার ধরে দিল, কিছুই তো বুঝলাম না। रुको जरा হ্যাঁ কাশেম, হ্যাঁ কাশেম, কাশেম সেদিন আমার টিউবওয়েলের পানি খাওয়ার কথা কইলো, নিশ্চিত ও ষড়যন্ত্র। এ কাশেম তুই বল। স্যার আমি হ্যাঁ কাশেম, তুই ছাড়া আমার এই সেন্টারে কেউ নেই। আচ্ছা তুই বল 10, 31, 98 কত হয়? স্যার ওই যোগ করব না বিয়োগ করব তা তো কিছু কইলেন না। যোগ যখন নিজেতে করিসনি তখন বিয়োগ কর। ঠিক আছে স্যার, এবার পারবানে। 10, 31 উল্টো তেনার দিনা হয়ে গেছে। স্যার কইন্ডের থেকে কইন্ডে বিয়োগ করব, একটু বুঝাই দেন না। বেশি নেটা তোর মনে হলি থাক, তুই গুণ কর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। গুণ করব নাকি? ছলো ছলো নয়নে হাসি মাখাবো 10, 31, 98। Oh wow! जीने का ले रे मजा की क्या बात है কিরে কৃষি কামড়াইলো তো, মাজা লিতি নাকি ডাইয়ে? ও স্যার Oh my god! ওই 10, 31 আর 98 স্যার, ওই দিন আমি জন্ম নিলাম, মানে ওই দিন আমার বার্থডে, আর আপনি আমার সেই বার্থডে মনে রেখেছেন স্যার। আমি খুব খুশি হয়েছি স্যার। তা কি কেক কি আপনার বাসায় কাটবেন স্যার? আর আমার কি গিফট দেবেন কোন দিনই স্যার? ও বার্থডে, তাহলে তো গিফট না দিলি কিরাম হয়ে যায়। ওই দিনকে ছুটি পাবান কি, তোর গিফট দিতে পারবান কি? তাহলে তো অগ্রিম গিফটটা দিয়েই দিতে হয়। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ কাশেম, থ্যাংক ইউ স্যার। কাশেম সবই হইলো, খালি কেকটাই হইলো না। অবিরাম সংঘর্ষের কারণে তা গরম হয়ে ওঠে এবং এর দৈর্ঘ্য বেড়ে যায়। তাই মেটাল কাটার সময় কিছুক্ষণ পর ব্লেডের টান বা টেনশন পরীক্ষা করে দেখতে হবে। টেনশন কম হলে ডাইং নাট ঘুরিয়ে ঠিক করে নিতে হবে। ধাপ খেয়ে এন্ট্রিটা এবার হেনে আসলাম। তার মানে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের সূত্রে কোনো ভুল নেই। স্যারের মনটা জয় করি। স্যার হ্যালো গে, একটা কথা মানে আপনি আমাদের কি শিখো? আমি পড়ালেখা শিখই। আচ্ছা কিন্তু তোরা কিছু শিখিস নে। না মানে স্যার ওই পড়ালেখা ছাড়া ওই আদব কায়দা শিখন না, আচার আচরণ। ক্যা তোরা শিখইনি আমি? তা না হলে তোরা 6 মাস সেনাবাহিনীর ট্রেনিং করে আয়। ওইটা মনে হয় সেনাবাহিনীর ওই প্যারা কমান্ডোর ট্রেনিং স্যার আপনারই করা উচিত। ওই শিখন ঠিকই, কিন্তু আপনার মেলাখানিক ঘাটতি আছে। আমরা সবাই লোকে জুতো খুলে নিয়ে ভদ্র মার্জিত কায়দায় এনে বসে বই সামনে করে পড়ি। আপনি একমাত্র ব্যক্তি যে জুতো পড়ে বসেন, জুতোর বান্ধনী খোলেন না, জুতো পড়ে একবারে বসে আছেন। আমরা সবাই দেখেন দিনই খালি পাই, জুতো সব বাইরে থুয়াইছি। Oh wow! হ্যাঁ রে মতলেব,
তুই ঠিকই কইছিস, सबर करो। আমিও খুলতে চাই, আসলে আমার স্মরণে থাকে না। স্যার আপনার এই জুতো কয় টাকারই বার আর হবে যে আপনি খুলতেই চান না, যে চুরি হয়ে যাবে না? ও জুতোই যে গন্ধ, কুকুরি শিখেও ভুকে মারবেন দৌড়। অফাজলু, সেই ব্রিটিশ আমলের থেকে প্রথমে নাগরয়, তারপরে খমর, তারপরে চটি, বাটা, এই সোয়ালা স্যান্ডেলও আমি পড়েছি। ভুল করলাম নাকি কইয়া? তা তোর বাপ দাদারা কোনোদিন এই জুতোর মুখ চোখে দেখেছে? এই সেই ব্রিটিশ আমল থেকে তো তোরা তোর 14 গোষ্ঠীরা শুধু পড়ে পঞ্চ, যা ফুটপতেও এখন নেই। এই জুতোর কপাল, আমি নয়া ঠাপিয়ে রাত্রি আজকে ঘুমাবো না। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अब तू गया बेटा।